দেখো না কি বলতেছে, দেখো না, ও বাবা এই পুরো ঘরটা নাকি ওনার পেপসি কারখানা করবার জন্য লাগবে, তাই বলতেছে খাট ফাট সব বার করে দেবো। আর আমি বলি হ্যাঁ, আর গল্প নেয়েছে, আর কোথায় থাকবো আমরা, ছাদের ওপর থাকবো। বললে না অনেক বেলায় ঘর দিয়ে এই দোকান থেকে ঘরে এসেছি, ঘরে এসে এই সব কাজকর্ম করতে করতে দেখবার দোকানের কাজকর্ম, একবার ঘরের বলে কাজকর্ম করতে করতে অনেক বেলা হয়ে গেছে। বলে উনি 2টোর সময় চলে আসছে, এসে বলে কিনা খুব খিদে খিদে পাচ্ছে। আর কি করবে, এতটা বেলা হয়েছে, খিদে পাবে না। বলে 2টো করে বিস্কুট জল খাও, এখনো পর্যন্ত মাছের তরকারি হয়নি। বলে আমি আবার মাঝে মাঝে গিয়ে মার কেটে কুয়ে বুটে দিয়ে আসছি, কেটে কুটে দিয়ে আসছি। আর বলি তুমি একটু শাকটা ভাজো, আর ভাতটা নামিয়ে শাক ভাজা করতেছে, আর আমি এলাম এইদিকে কাজকর্মগুলো করি। মার একদিকে বসে থেকে দিলে না আমার নিজের কাজকর্মগুলো আবার সুবিধা হয়। বলে এই যে শাক নাড়তেছে, আমি বলি তাহলে আমি আবার একটু পরিচরি করে নিচে যাই, গিয়ে আবার ওই ফিঙ্গারের কাজ কটা করে আসি। বলে এই যে ফিঙ্গারের মাংসগুলো মেখে রেখেছিলাম, ওগুলো বলি একটু করে নিই। ও মা, তখনই আবার একজন ফোন করে বলতেছে আমার 50 পিস পেপসি দিয়ে যাও। বলে আমি বলি তাহলে প্যাকিংটা করি আর ফিঙ্গার কাটা করে তুমি দিয়ে আসো গে যাও, আর আমরা তখন চান টান করে নিই। বলে পেপসি প্যাকিং করতেছিল, সব রকম নেবে না গো, 2 কালার না 3 কালার নেবে, ওই 50 পিস প্যাকিং করে দিয়ে দিলুম। তারপর ফিঙ্গার কাটা করে বলি তাড়াতাড়ি করে চান টানগুলো করে আর যাই ছাদে কি করতেছে। এক ফাঁকে কিন্তু আমি মাছের ঝোলটাও করে এসেছিলাম, আর কালকের বাসি একটুখানি এই শুক্তো ছিল। শাশুড়িমার বলি তুমি গরম করো। তো ভিডিওটা দেখলে লাইক